উত্তরবঙ্গের তথা উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম সাম্প্রদায়িক সম্প্রীতির মেলা মা বল্লাকালীর মেলা। যে পুজোকে কেন্দ্র করে এই মেলার আয়োজন, অর্থাৎ এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে মিলন ক্ষেত্র তৈরি হয় এই মা বল্লার এই পীঠস্থানে, সেই বল্লাকালীর পুজোর বিভিন্ন ইতিহাসের বিভিন্ন দিক এবং সেই সঙ্গে তার সেই অজানা বিভিন্ন কথা, এমনকি অলৌকিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আমাদের এই স্টুডিওতে রয়েছেন এই বল্লা মায়ের যিনি প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী, সকলে যাকে ভোলা নামেই চেনেন এবং সকলের কাছে তিনি ভোলা নামেই অত্যন্ত সুপরিচিত। সেই অরূপ চক্রবর্তীর কাছ থেকে আমরা মায়ের বিভিন্ন কথা আজ শুনে নেব। অরূপবাবু, আপনাকে আমাদের এই অজানা কথায় স্বাগত। এবং এই যে বল্লা মায়ের যে পুজো, এই পুজো নিয়ে আলোচনার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার কাছে যেটা আমরা জানতে চাই, এই যে বল্লা মায়ের পুজো, এই পুজোটা মূলত মানে মূল পুজোটা যেটা হয়ে থাকে সেটা রাস পূর্ণিমার পরের শুক্রবার। এই যে রাস পূর্ণিমার পরের শুক্রবার, এই দিনটি কেন? কারণ ওই দিন তো কোনো অমাবস্যা বা বিশেষ কোনো তিথি থাকে না, তবুও প্রতি বছর দেখা যায় রাস পূর্ণিমার পরের শুক্রবারে এই পুজোটা আয়োজন হয়ে থাকে। এটা নিয়ে যদি একটু আলোকপাত করেন। নমস্কার, জয় মা বল্লা। আমার মা রাস পূর্ণিমার পরে যে শুক্রবারে আমাদের পুজো হয়, সেটার মেন যেটা আমাদের কারণ আমরা জানি, আমাদের ওখানটায় শুক্রবার করে বল্লায় হাট বসতো। সেই হাটে একজন পান বিক্রি করতেন, সেই পানওয়ালার সঙ্গে জমিদারের ঝামেলা হয়ে যায়। তখন আমাদের গ্রামে ব্রিটিশের এক পুলিশ কর্মী ছিলেন, তার সঙ্গেও সে বিষয় নিয়ে ঝামেলা হয়। ব্রিটিশরা বল্লা গ্রামকে ঘেরাও করে এবং 5-6 জন লোককে তারা জামিন অযোগ্য মামলায় জড়িয়ে দেয়। সেই হিসাবে তারা তখন জেল খাটেন এবং তখন বল্লা মায়ের কাছে মানত করে যে তারা যদি সাজা থেকে মুক্তি পায়, বল্লা মাকে রক্ষাকারী মা হিসাবে বড় করে তারা ধুমধাম করে পুজো দিবে। সেই হিসাবে তখন ঠিক আমাদের এই রাস পূর্ণিমার আগে তারা সাজা থেকে মুক্তি পায়। আমাদের আগে পুজো হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ফলানি তিথিতে, কিন্তু জ্যৈষ্ঠ মাস আসতো অনেকটাই দেরি। তখন সব গ্রামবাসী চিন্তা ভাবনা করলো যে এত বড় সাজা থেকে তারা মুক্তি পেয়েছে, আমরা মুক্তি পেয়েছি, আমরা পুজোটা দেরি করবো, শুভস্য শীঘ্র। তো সামনেই আমাদের রাস পূর্ণিমা। তো পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষ করছে। কৃষ্ণপক্ষ আমাদের কালী পুজোর ক্ষেত্রে শ্রেয়। সেই কৃষ্ণপক্ষ দেখে প্রথমে শুক্রবারটাও আমি কারণটা বলছি, শুক্রবারে কেন পুজো দেয়, মানে শুক্রবার, শনিবার, মঙ্গলবার এসব বাদ দিয়ে শুক্রবারে কেন? শুক্রবার আমাদের ওখানে হাট বসতো আগে থেকেই। সেই হাট বসার কারণে কিছু সংখ্যক রোগ হতো। তো সবার চিন্তা ভাবনা তখন ছিল যে আমরা যদি শুক্রবারে পুজোটা করি, তাহলে আমাদের কিছু লোকজন আসবে, পুজোটা সাড়ম্বরে হবে, সামনে মায়ের পুজো হবে। সেই কারণে ওই শুক্রবার করে মায়ের রাস পূর্ণিমার পরে শুক্রবার করে পুজোটা শুরু করে। এই যে যেটা আপনি বললেন, এই যে তার আগে ফলহারিণীতে পুজো হতো, তারপরে এই আপনার 7.5 উচ্চতার প্রতিমা গড়ে রাস পূর্ণিমার পরের শুক্রবারের পুজোটা। তার আগে এই যে আমরা যেটা এই রক্ষাকালীকে যেটা আমরা বললাম মা বলে সকলে সম্বোধন করে থাকি, তার আগে এই মা কালীর নামটা কি ছিল এবং কি কারণ তার ছিল, সেটার পিছনে কি কোনো ঘটনা কিছু রয়েছে? হ্যাঁ, তার পিছনেও ঘটনা আছে। আমাদের বল্লা গ্রামে একটা সময়, তার আগে 7.5 মায়ের পুজোর আগে একটা সময় বল্লা গ্রামে কলেরা আসে। সেই কলেরায় প্রচুর লোক মারা যায়। তখন সেম আমাদের তার আগে থেকে পুজো হয়ে আসছে, তখন সোয়া হাত পুজো হতো আমাদের মায়ের। তারপরে আমি ঘটনা বলছি, সেটা 3.5 হাত মায়ের পুজো হয়। কলেরা আসে, কলেরা আসার পরে তখন সবাই গ্রামবাসী চিন্তা ভাবনা করলো এই কলেরা প্রচুর লোকজন মারা যায়, মারা যাওয়ার ফলে মরক, যেটা বলে মরক লেগে যায়। তখন চিন্তা ভাবনা গ্রামবাসী সবাই মানত করে মায়ের কাছে যে আমাদের যদি এই মরক থেকে আমরা উদ্ধার পাই বল্লা গ্রামবাসী, তাহলে আমরা এখানটায় মায়ের 3.5 হাত মায়ের রূপ দিয়ে মর্কা কালী হিসাবে আমরা পুজো করব। সেই মর্কা কালী আগামীতে এই জমিদারের সঙ্গে সংঘর্ষে সেখান থেকে মুক্তি পায়, সেটা আবার 7.5 হাত মায়ের পুজো হচ্ছে এবং সেটা রক্ষা কালী নামে পরিচয় হয়। আমরা যেটা অরূপবাবুর কাছ থেকে যেটা পেলাম যে মর্কা কালী তথা রক্ষা কালী, সেই মর্কা কালী রক্ষা কালী আমাদের পরম আদরের মা বল্লা কালী। এই মা বল্লা কালী নিয়ে প্রচুর মানুষের নানা রকম বিশ্বাস, তাদের বিশ্বাস এবং ভরসা রয়েছে এই মা বল্লা কালীর ওপর। যে কারণ হিসেবে তাতে দেখি যে প্রতি বছর এই যে বল্লা মায়ের পুজোকে কেন্দ্র করে যে মেলার আয়োজন হয়ে থাকে,
সেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এবং কিসের থেকে মানুষের এই ভিড় এবং কিসের টানে মানুষ এই বল্লা মায়ের থানে তারা ছুটে আসেন, সে বিষয়েও আমরা আজকে আমরা অরূপবাবুর কাছে শুনে নেব। অরূপবাবু, আর একটা বিষয় যেটা হচ্ছে এই যে পুজো, এই পুজোর প্রাচীনত্ব নিয়ে তো আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে ইংরেজ আমল থেকে এই ৭.৫ হাত প্রতিমা করে সেই পুজোটা শুরু হয়েছে। তার আগে মূলত প্রথম এই পুজোটা কবে শুরু হয়েছিল এবং সেটা নিয়ে কি কি ইতিহাস রয়েছে? এর আগে আমরা বললাম ৭.৫ হাত, তার আগে মরকাকালী। তার আগে আমাদের সঠিক সময়টা বলতে পারবো না, তবে জানা যায় বহুদিনে, হয়তো ৩00-৪০০ বছর আগেকার হতে পারে। আর এটা হচ্ছে প্রথমে, তার আগে আমাদের ওই যেটা আমাদের প্রস্তরখণ্ড, যেটা মায়ের মেন বেদি আমাদের, যেটা কোষ্ঠী পাথরে, সেইটা আমাদের ওই মায়ের পুকুরে এক সাদিকাই বলা যায়, তিনি ওখানটা স্বপ্নাদেশে পান, তারপরে পুজোটা শুরু হয়, এটাই জানা। একজন সাধিকা যিনি স্বপ্নাদেশে মায়ের মন্দিরের পাশেই অবস্থিত যে পুকুর রয়েছে, সেই পুকুরে তিনি একটি প্রস্তর খণ্ড তিনি কুড়িয়ে পান এবং সেটিকেই মাতৃরূপে পূজা শুরু করেন। পরবর্তীতে তার উপর প্রতিমা করে এই বল্লা মায়ের পুজো শুরু হয়েছে। বল্লা মায়ের পুজো, এই যে বল্লা কালী যেটা বলা হয়ে থাকে, এই বল্লা নামটা কি করে হলো? এখানে কি কোনো বলতার চাক বা এরকম কোনো কিছু ব্যাপার রয়েছে, না কিসের থেকে এই বল্লা নামটা এলো? বল্লা নামটা এরকম বলতার চাক বা অনেকেরই ধারণা, এটা আপনি যে কথাটা বললেন সেই কথাটা প্রচুর ভক্তবৃন্দ পুণ্যার্থীদের ধারণা যে বলতার চাক বা মৌমাছির চাক এরকম বললাই হয়তো লাগে, তার জন্য বললার নাম করুক, কিন্তু আদৌ সেটা না। কোনটায় আমাদের ওই মুরারি মোহন চৌধুরী আগে যে জমিদার ছিলেন, সেটা বল্লভ মুখোপাধ্যায় বলে একজন ভদ্রলোক ছিলেন জমিদার, তার নাম অনুসারে আমাদের বল্লা নামটা প্রচলন হয়। এবং রক্ষাকালী বলে তো প্রচুর রক্ষাকালী আছে, তো সবাই যেহেতু বললাই এটা রক্ষাকালী, তো সবাই ওই রক্ষাকালীর পরিবর্তে বললামা বললামা বলেই উচ্চারিত হয়। আমরা যেটা দেখি যে প্রতি বছর এই যে রাস পূর্ণিমার পুজো, এই পুজোয় যেরকম প্রধান প্রতিমা যে অর্থাৎ মায়ের থানে যে ৭.৫ হাত উচ্চতা বিশিষ্ট যে প্রতিমা যেটির পুজো হয়ে থাকে সেটি তো হয়, তার পাশেও দেখা যায় যে অসংখ্য ছোট ছোট মূর্তি সেখানে পূজা করা হয়ে থাকে, মূর্তির পুজো করা হয়ে থাকে। এটা কেন? এটা কোন বিশ্বাস থেকে এবং এটার কি নিয়ম রয়েছে? ছোট ছোট যে আমাদের মানত খালি, সেটা আগে যেটা হতো, প্রচুর পুণ্যার্থের মানত করতেন আমাদের এখানটা, এবং মানত মানে সবারই পূরণ হয়। আমাদের মা খুব দয়াময়ী, তো সবারই যা মানত করে সেটাই পূর্ণ হয়। তো পূর্ণ হলে আমাদের এখন অ্যাপ্রক্স ২,৫০০-৩,০০০ ছোট মূর্তি আমাদের পুজো হয় বড় মায়ের সঙ্গে সঙ্গে। সেই মূর্তিগুলো হচ্ছে সবারই মানতের মূর্তি। সন্তান হচ্ছে না, সে বললো আমার যদি সন্তান হয় আগামীতে আমি ওই সন্তানের মাপে মূর্তি দিয়ে পুজো দেব। তারও হয়তো অসুখ হয়েছে, না বাঁচায়, সে হয়তো তার হাইটে বলেছে আমার হাইটে আমি মায়ের পুজো দেবো। তো আগে ১.৫ হাত, ৩.৫ হাত, ২.৫ হাত, যার যেরকম হাইট সেইভাবে পুজো হতো। গত ২ বছর ধরে আমাদের জায়গাও শর্ট হওয়ার কারণে সমস্ত পুণ্যার্থীকে আমাদের জানানো আছে, মা তো মাই, সে ১.৫ হাত হোক আর ৩.৫ হাত হোক আর ৭.৫ হাত হোক, তো সবাইকে আমাদের কমিটির তরফ থেকে, আমাদের পুরোহিতের তরফ থেকে যে বলা হয় যে আপনারা মানত করলে সেটা ১.৫ হাতই মানত করে, জায়গা স্পেস ছোট হয়ে যাচ্ছে, এটাই। আর একটা বিষয় যেটা আমরা দেখতে পাই যে এই বল্লা মায়ের যে পুজো, এই পুজো দেখা গিয়েছে প্রতিদিনই বল্লা মায়ের পুজো হয়ে থাকে, সকাল সন্ধ্যা নিত্য পুজো হয়ে থাকে। বিশেষ করে প্রতি শুক্রবার এই পুজোতে সেখানে অন্নভোগ দেওয়া হয় এবং সেখানেও হাজার হাজার পুণ্যার্থী সেখানে সমাগম ঘটে। এই প্রতি শুক্রবারের যে পুজো আর মায়ের যে বিশেষ পুজো, প্রধান পুজো অর্থাৎ হচ্ছে রাস পূর্ণিমার পরের শুক্রবারের যে পুজো, এই দু পুজোর মধ্যে ভোগ নিবেদনের ক্ষেত্রে কি কি পার্থক্য রয়েছে এবং তার বিশেষত্ব হয়? আমাদের প্রতিদিন আমাদের বল্লা মায়ের পুজো হয়। প্রত্যেক দিন নৈবেদ্য, ফল, মূল, মিষ্টি মিষ্টান্ন এইসব দিয়ে পুজো হয়। আর শুক্রবার করে ফলমূল, মিষ্টি মিষ্টান্ন এইসব নৈবেদ্য দিয়ে পুজো হয়, সঙ্গে অন্নভোগ হয় প্রতি সপ্তাহে শুক্রবার করে। ২ বার ভোগ হয়, একবার ফলমূল মিষ্টি মিষ্টান্ন নৈবেদ্য দিয়ে, একবার অন্নভোগ হয়। আর মেন যখন আমাদের মায়ের রাস পূর্ণিমার পরে শুক্রবার যখন আমাদের মায়ের পুজো হয়, সেই সময় আমাদের হচ্ছে এটাই ডিফারেন্স আছে আমাদের, যে এমনি সময় অন্নভোগ হয়, সব মন্দিরে পুজো হলে মাতৃরূপে পুজো করলে সেখানটা অন্নভোগ হয়ই হয়, কিন্তু আমাদের সময় আমাদের মায়ের এটা হচ্ছে ডিফারেন্স। সেটা হচ্ছে মেন পুজোর সময় সেই সময় অন্নভোগ হয় না, সেখানটা হচ্ছে খাজা, বাতাসা, ছানা, মাখন, ক্ষীর, দই, মিষ্টি মিষ্টান্ন এইসব দিয়ে পুজো হয়। সেটা প্রচুর পরিমাণে আমাদের অন্ততপক্ষে হয়তো আনুমানিক ৫-৭ কুইন্টাল দুধের ক্ষীর হয়, এরকম ছানা
সব এই সব দিয়ে, কিন্তু অন্নভোগটা হয় না। আর আমাদের মায়ের কথিত আছে, এবং মায়ের মেইন প্রসাদ বলতেই আমাদের বাতাসা ভোগ, যেটা মানে কয়েক হাজার টন সম্ভবত পুজোর সময় আমাদের হয়, সেটা আপনারা দেখেছেন। এক কথায় বলতে গেলে পুণ্যার্থী সে আর্থিক দিক দিয়ে গরিব হোক বা বড় লোক হোক, সবাই যেন মায়ের কাছে নিবেদন করতে পারে, সেই দিক থেকেই মা সেইভাবেই তার ভোগটা তিনি নিয়ে। একদম মনে হয় মা সেটাই করেছে। অবশ্যই, কারণ বল্লা মায়ের প্রতি আমাদের সকলের অগাধ বিশ্বাস, এবং অবশ্যই এটা উত্তর পূর্ব ভারতের আমাদের অন্যতম ভরসার মা। এক কথায় বলতে গেলে আমাদের মা, আমার মা, আমাদের বড় মা। সেই জায়গা থেকে আরেকটা কথা যেটা বলতে চাই, এই যে বল্লা মায়ের যে পুজো, এটা কি তন্ত্রমতে পুজো হয়ে থাকে না? আমাদের বল্লা মায়ের পুজো কিছুটা বৈষ্ণব মত আছে, সঙ্গে তন্ত্রমত আছে, দুটো মত মিক্স করেই ওটা পুজোটা হয়। কিছুটা পর্যায়ে বৈষ্ণব মত যায়, তারপরে তন্ত্রমত। এই যে তন্ত্রমতের কোন কোন দিকগুলো এখানে মানে ব্যবহার হয় বা জড়িত রয়েছে? তন্ত্রমতে যেমন বলি, মানে প্রথমে যখন ঘটস্থাপন, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, এই সব অবধি বৈষ্ণব মতে হয়। তারপরে যখন বলি স্টেজ আসলো, তখন থেকে আবার তন্ত্রমত শুরু হয়ে যায়। আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে এই যে মায়ের যে উচ্চতা, সেটা 7.5 হাত উচ্চতা। এই মা, এই প্রতিমা গড়ার ক্ষেত্রে কি কি নিয়ম এখানে মানে এই রীতি নিয়ম রয়েছে প্রতিমা গড়ার ক্ষেত্রে, এবং কিভাবে প্রতিমা গড়া হয়, সেক্ষেত্রে বিশেষ কোনো তিথি রয়েছে কিনা? সে আমাদের প্রতিমা গড়ার ক্ষেত্রে আমাদের কাঠাম পুজো থেকে তিথি নির্ভর করে। আমাদের কাঠাম পুজোটা হয় আমাদের যে দুর্গা মা বিসর্জন হবে, বিসর্জনের পরে যে শুক্রবারই পড়ুক, দুর্গা মা বিসর্জন হলো সোমবারে, হলো তার নেক্সট শুক্রবারে কাঠাম আমাদের মায়ের পুকুর থেকে উঠবে। সেদিন কাঠাম পুজো মেন হয় আমাদের। কাঠাম পুজো হয়ে 1 সপ্তাহ কাঠাম বাইরে থাকে, এবং 1 সপ্তাহ পরের সপ্তাহে আবার শুক্রবার যেদিন আসবে, সেদিন কাঠাম ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে ওখানটায় আমাদের যে মূর্তি বানায়, তাকে দিয়ে আমাদের রীতি আছে, তাকে দিয়ে আমরা ব্রাহ্মণ পুরোহিত, আমরা তো সারা বছর পুজো করি, কিন্তু সেই সময় তাকেও তেল সিঁদুর দিয়ে ভোগ নিবেদন করাতে হয় তার হাত দিয়ে। করানোর পরে তারপরে মাটির যে রূপ, সেটা মাটি মানে খড় দিয়ে, যেটা ফার্স্ট কাজ শুরু সেদিন থেকে শুরু হয়। এই পুজোতে মানে ব্রাহ্মণরা বাদে অন্যান্য যারা রয়েছে, তারা কিভাবে মানে এটাতে অংশগ্রহণ করে, তাদের কি অংশগ্রহণ রয়েছে? মানে ব্রাহ্মণরা তো পুরোহিতের কাজ গ্রহণ করেন। তাছাড়া আমাদের কমিটিতে প্রচুর সদস্য আছে, আনুমানিক 500+। সেই সদস্য যারা আছে, তাছাড়াও অন্যান্য আরো ভক্তবিন্দু সবাই এসে সহযোগিতা করে, যেখানটা আমাদের সঙ্গে হেল্প করা, প্লাস আনুষঙ্গিক মেলা, অত বড় একটা মেলা, এত লোক, তাদের ভলেন্টিয়ারে কোথায় কোনো বিপদ হচ্ছে নাকি দেখালো, বাতাসায় পচড়ছে ওগুলোকে সরিয়ে রাখা, ফল পড়ছে সেগুলোকে সরিয়ে রাখা, নানান রকম মানে প্রতিমা সাজছে, সেখানে শুধু তো আমাদের ওই অল্প সংখ্যক ব্রাহ্মণরা আমরা কমপ্লিট করতে পারবো না। সেখানটা কমিটির যত ছেলেপেলে সদস্য আছে সবাই মিলে হেল্প করে, এবং বাইরে পুণ্যার্থীরাও এসে অনেকে হেল্প করে। অরূপবাবু, আর একটা জিনিস, সেটা হচ্ছে এই বল্লা মায়ের প্রতি মানুষের যে বিশ্বাস, এবং অবশ্যই বল্লা মায়ের নানান অলৌকিক কথা বা রোমাঞ্চকর বিভিন্ন কথা আমরা জেনে থাকি, আমরা শুনে থাকি। এরকম মানে আপনি তো পুরোহিত, আপনি মায়ের থানে বসে সরাসরি মায়ের সাথে আপনার যোগ রয়েছে। এক্ষেত্রে মায়ের অলৌকিকতার দিকগুলো যদি আমরা শুনতে চাই, আপনি কোন কোন দিকগুলো বলবেন, এটা যদি একটু বিস্তৃত আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন। 8 সাল থেকে আমি পুজো করছি মায়ের, তার আগে বাবা করতো, জেঠু করতো। তো 8 সাল থেকে আমি কন্টিনিউ, এখন 24 সাল আমি কন্টিনিউ করছি। তার মধ্যে প্রচুর অলৌকিকতা জিনিস দেখেছি আমি। 2 দিন আগেকারই আমি একটা ঘটনা বলি। একটা ছেলে হঠাৎ করে তার গা বেঁকে যায় 2 দিন 3 দিন ধরে, ডাক্তাররাও দেখিয়েছে সেটা ঠিক করতে পারেন, কোনো প্রবলেম ধরতে পারছে না। কিন্তু হঠাৎ তার স্বপ্নাদেশে সে দেখে যে আমার বল্লা মায়ের কাছে গিয়ে, ওখানটায় গিয়ে ঝেড়ে নিলে, ওখানটায় গিয়ে ভোগ দিয়ে ঝেড়ে টেড়ে নিলে সে ভালো হয়ে যাবে। এবং সে আসে আমাদের কাছে, এসে ওর সেদিন যেতে যেতে রাস্তায় সে ঠিক হয়ে যায়। এটা 2 দিন আগেকার, এরকম প্রচুর ঘটনা। আমাদের পাশেই গ্রাম খাসপুর বলে চিহ্ন, বল্লার পাশে, বিগত প্রচুর দিন ধরে ভদ্রমহিলার আনুমানিক 22-23 বছর হয়েছে, তার সন্তান হয় না। প্রচুর ডাক্তার যা ব্যাঙ্গালোর থেকে শুরু করে যা ট্রিটমেন্ট করা সব জায়গায় দেখিয়েছে। তো 22 বছর পরে তার সন্তান হলো। সে মায়ের এখানটায় মানত করে, মায়ের পুকুরে স্নান করে আমি যেভাবে বিধান দিয়েছি সেইভাবে সে পুজো দিয়েছে, পুজো দিয়ে যা নিয়ম বলেছে সেইভাবে করেছে, করে মায়ের কৃপায় তার সন্তান হয়। এরকম প্রচুর এরকম সন্তানের বিষয়গুলো আছে। তাছাড়া অনেকে চাকরি হয় না, তাদের মানত করেছে, এসে
মানত করে মা আমার যদি চাকরি হয়ে যায় হয়তো মুক্তি দিয়ে পুজো দিব বা সোনা দিব, যার এরকম প্রচুর হয়েছে, অনেক আছে এরকম, মানে কার নাম বলবো না বলবে এরকম। হয়তো কারো চোখে প্রবলেম হয়েছে, হয়তো মায়ের কাছে সোনার চোখ দিয়ে পুজো দেবো বা রূপোর চোখ দিয়ে, যার যেরকম সামর্থ্য দিব, তার চোখ অটোমেটিক ঠিক হয়ে গেছে। কারো জিভ দিয়ে কথা বলতে পারে না। রিসেন্টলি আমাদের কমিটিতে একদম কথা বলতে পারছিল না, ওর বলে আমি বলেছিলাম জিভ মানত করে দিন, তো সে ছেলে কথা বলতে পারে, সে এবার জিভের মাপ নিয়ে গেল, সে জিভ দিচ্ছে, রূপার জিভ দিচ্ছে। আর একজনে একটা বিশাল কাজ হয়েছে, আপনারা দেখতেই পাবেন সামনে পুজোর সময়। এবার মায়ের গোল্ডের প্রায় 100 গ্রামের উপরে, তার নাম বলা যাবে না, আমাদের এই পরিচিত লোক, 100 গ্রামের উপরে গোল্ডের সে জিভ বানিয়ে দিচ্ছে, উনি সে উপকৃত। একজন এবারই মাকে পরাবে মুন্ডমালা, প্রায় 1.5 থেকে 2 কেজির মধ্যে মুন্ডমালা তৈরি হচ্ছে, সেও উপকৃত মায়ের কাছে। এরকম এসে সে যার যেরকম সামর্থ্য, কেউ বাতাসা দিলেও মাকে সন্তুষ্ট হয়ে যায় মা, যে আমি 5 টাকার বাতাসা দিব, 1 টাকা দক্ষিণা দিব, মায়ের কাছে এসে পুজো দিবে, ব্যাস ওনার কাজ কমপ্লিট। এত মা আমাদের কি বলবো, মানে কৃপাময়ী। আমরা এতক্ষণ তো শুনলাম অরূপবাবুর মুখ থেকে যে বিশেষ করে পুণ্যার্থীরা কে কিভাবে সেই মায়ের আশীর্বাদ ধন্য হয়েছেন। এবার আমরা সরাসরি অরূপবাবু আপনার কাছে জানতে চাই, আপনি এই যে মায়ের আনে বসেন, আপনার সাথে মায়ের সরাসরি যোগাযোগ কিভাবে হয়েছে এবং আপনি মাকে কিভাবে উপলব্ধি করতে পেরেছেন, বিশেষ করে আপনি আপনার মানে আপনি একান্ত যেটা পেয়েছেন মাকে কিভাবে, সেই দিকগুলো যদি একটু তুলে ধরেন। কারণ আমরা জানতে চাই যে মা কিভাবে আপনি মায়ের সাথে কিভাবে আপনার যে সংযোগ, সেই সংযোগটা কিভাবে প্রতিস্থাপন করেন। আমার ক্ষেত্রে অলৌকিক, আমার নিজস্ব অলৌকিক ঘটনা আমি বলি। আমি একটু সাজিয়ে গুছিয়ে পুজো করতে ভালোবাসি, আগাগোড়া মাকে সাজিয়ে একটু অন্যভাবে। তো এরকম আমি তারা মায়ের কাছে প্রচুর রকম মালা পরে, যেরকম পদ্মের মালা, অপরাজিতার মালা, সব রকম মালা পরে, রজনীগুলি আর যেইগুলি, গাঁদা থেকে শুরু করে সব রকম। তো এরকম আমাদের এখানে গাঁদাটাই বেশি পাওয়া যায়, রজনী পাওয়া যায়, অপরাজিতা সেই মোটা মোটা মালা পাওয়া যায়। তো একদিন আমি শুয়ে আছি না জেগে আছি, আমি নিজেও বুঝতে পারছি না, আমি চিন্তা করছি যে মা, তারা মা এত সুন্দর সুন্দর মালা পরে, তোমাকে এরকম একটা যদি অপরাজিতার মোটা করে মালা পরাতে পারতাম তাহলে কতটা ভালো লাগতো আমার। এরকম একটা চিন্তা ভাবনা আমার, বুঝতে পারছি না, আমি জেগে বলছি না শুয়ে। পরের দিন শুক্রবার আসছে, এসে তখন এখন তো রেলিং হয়েছে, তখন একসঙ্গে ওই 1-200 লোক বসে আমরা একসঙ্গে পুজো হতো, প্রথম পুজোটা। আমি গিয়ে দেখছি ওখানটায় সাজিয়ে গুছিয়ে বসছে, দেখছি আমাদের স্টিলের রেলিং আছে, আপনারা আসছেনই, আপনারা দেখছেনই পাশে স্টিলের রেলিং, সেই রেলিংয়ের মধ্যে সেই মোটা অপরাজিতা মালা ঝুলে আছে। এইবার আমি ওখানটা জিজ্ঞেস করছি, এই মালাটা এনেছি তো পরের দিন সকালবেলা, পরের দিন সকাল, আগের দিন আমি রাত্রে না বিকালে দেখেছি, আমার ঠিক খেয়াল নেই। এবার পরের দিন আমি ভুলেও গেছি, পরের দিন গিয়ে মন্দিরে গিয়ে ওইটা দেখে আমার খেয়াল পড়ে গেছে, এটা তো আমি কালকে চিন্তা করছি। এইবার দেখে আমি জিজ্ঞেস করলাম ওখানে কে এটা এনেছে, মানে জীবনে আমি দেখিনি, আর মানে এতদিন ধরে এত মোটা মালা এখানটায় পাওয়া যায়। অনেককে জিজ্ঞেস করলাম ওখানটা, যতজন কে এনেছে কে এনেছে, আমার ভিতরে সাসপেন্স হচ্ছে বিষয়টা নিয়ে, লোককে জানাতে পারছি না। কেউ একজন বলতে পারলো না যে এই মালাটা কেউ এনেছে। এটা একটা মায়ের অলৌকিক, আমি আমার নিজে দেখা। এছাড়াও অনেক, মানে মায়ের মেন পুজোর সময় আপনি যদি স্টিল ভিতরে বসে থাকেন, ঘরে আমি 10টার সময় 11টায় পুজোয় বসি, 11টায় বসার পর থেকে মায়ের স্টার্ট থেকে, মানে 11টা থেকে 12টা 1টা 2টা যত রাত্রি হয়ে মায়ের মুখের চেহারা, মানে মিনময়ী থেকে যে চিন্ময়ী হয়ে ওঠা, আমরা এটা একটু বিস্তৃত আপনার কাছে জানতে, মানে আপনি এই যে আমার লোম খারাপ হয়ে যাচ্ছে এই জায়গাটা, মানে বলতে গেলে, মানে মিনময়ী থেকে যে চিন্ময়ী হয়, সেটা ওখানটা স্টিল কেউ যদি বসে থাকে একজন, সে যদি ভালো করে মায়ের দিকে লক্ষ্য করে সেটা বুঝতে পারে, প্রকৃত প্রেম ভক্তি নিয়ে যদি সে থাকে, সেটা আমি বারবার উপলব্ধি করি। সেটা বিশেষ করে মানে যত রাত্রি হয় মনে হয় মায়ের উজ্জ্বলতা, মা যেন আরো একদম তরতাজা, মানে একদম মানুষের রূপে মানে তৈরি হয়ে যাচ্ছে, এরকম সেটা মনে হয়।
সেই জায়গাটা। তো অদ্ভুতই, এটা বলে বোঝাতে পারবো না কিরকম। তাছাড়া মায়ের সঙ্গে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে আমার, সেগুলো কিছু জিনিস বলা যায়, কিছু জিনিস বলা যায় না। আমার ইচ্ছা ছিল না কোনোদিন আমি মায়ের পুজো করবো, মানে আমি চাকরি করবো, নাহলে বড় বিজনেস করবো, না কিছু করবো, আমি একটু আলাদা লাইনে চলে গেলাম। তো বাবা চাইতো তুই পূজা কর, মানে বংশ পরম্পরার বিষয়টা আছে। তো আমি করবো না, বাবা কি হলো, আমার বিয়ে 3rd ইয়ার, সেরকম হঠাৎ বাবা ভালো, বাবা সুস্থ লোক মারা গেল। আমাকে আসতে বাধ্য বাধ্য হলাম। তখন তো আমি কিছু করি না, কিছু তো করে খেতে হবে, সংসার চালাতে হবে। আমি আসলাম মায়ের এখানে। আসার পরে পরে আস্তে আস্তে বুঝতে পারছে যে এই জায়গাটায় যদি আমি না আসতাম, তাহলে বিশাল আমার প্রাপ্তি, মানে যে আমার নাম যশ যতটাই আপনাদের এই যে অপূর্ণ কৃপা, সেটা তো পেতামই না। আর একটা জিনিস দেখলাম, মা হয়তো, আমি এখনো সেটা ফিল করি, মা হয়তো বাবাকে গুছিয়ে মায়ের কাছেই নিয়েছে, যে আমাকে আনার জন্য, যে ও আসবে না, ওকেই লাগবে। হয়তো মায়ের তো বাবাও ছেলে ছিল, তাকে কাছে নিয়েছে যে তুই আয়, কারণ আমার বিয়ে 3rd ইয়ার পাস করে গেলেই আমি অন্য কিছু হয়তো করতাম। এখনো সেটা মনে হয়। এই যে আপনি যেটা বললেন, আপনার বাবার কথা বললেন, বিশেষ করে আপনি এই যে পড়াশোনা মন্দিরের পুরোহিত হিসেবে অংশগ্রহণের আগে, তার আগে পর্যন্ত আপনি কিভাবে মানে এই মাকে আপনি আপনার মনের মধ্যে মাকে ভাবতেন, এবং বাবার কাছে কি কি শুনেছেন? আপনার বাবার যদি সেরকম কোনো অলৌকিক কিছু আপনি জেনে থাকেন। বাবার তো প্রচুর অলৌকিক ঘটনা আছে, কিছু কিছু তার 2-1টা আমার জানা আছে। বাবার সঙ্গে সাক্ষাৎ মায়ের অনেকবার দর্শন হয়েছে। তখন তো মন্দিরে লোকজন কম হতো অনেক। বাবা রাত্রি 12টা 1টা 2টো বাজলেও মন্দিরে একবার দর্শন করতো। মানে আমাদের 2 পাশে 2টো প্রদীপ জ্বলে, সেটা আগাগোড়ায়। সেই প্রদীপটা ঠিকঠাক জ্বলছে কিনা এটা সবসময় আমরা জ্বালায় রাখি, এটাকে সারা বছর এই প্রদীপ দুটো। সেটা বাবা রাত্রি দেখাল 12টা 1টা 2টো বেজে গেছে, পুজো করে আসছে কোথাও থেকে, মন্দির খুলবে, তখন চাবি বাবার কাছে রাখতো। খুলে আগে দেখবে প্রদীপ দুটো জ্বলছে কিনা, মায়ের কাছে প্রণাম করতো। এবং অনেকবার বাবা দর্শন পেয়েছে একদম মাকে, সেটা শুনেছি। বাবা রাত্রে যখন বাড়ি ফিরত, মা, আমি বাবার মুখে মানে বাইদাবাই আমি শুনেছি, একটু হলেও শুনছি, সব তো আর বলে না, মানে সাথে মা থাকতো, যাতে বাবার কোনো আপদ বিপদ না হয়, মানে মাই তাকে নিরাপদে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেন। এইরকম। এই যে আপনি এই যে পুরোহিত, যে পুরোহিতের যে কাজটা করছেন, এটার জন্য আপনার বিশেষ কোনো পড়াশোনা বা এগুলো কিভাবে আপনি শিখলেন মায়ের? পুরোহিত এই বিষয়টা হচ্ছে, পুরোহিত আমি বাড়িতে পুজো করতাম বাবা থাকতে। বাড়িতে আমাদের মা বললাও আছে, রাধা গোবিন্দ থেকে শুরু করে লোকনাথ বাবা সবই আছে আমাদের বাড়িতে। আমি আগা করে পুজো করতাম, কিন্তু বাবার প্রচুর এই কষ্ট দেখতাম, সারাদিন না খেয়ে থাকা, একবেলা করে খাওয়া রাত্রে, এই কষ্টগুলো দেখতাম, দেখে মনে হতো যে আমি পুজো করবো না, এরকম আমার চিন্তা ভাবনা ছিল এই জিনিসগুলো দেখে। কিন্তু পুজো আমি আগে থেকেই করতাম। অর্পবাবু, আর একটা বিষয় যেটা হচ্ছে, এই যে মায়ের যে পুজো, বিশেষ করে রাস পূর্ণিমার পরের শুক্রবারের যে রাতভর যে পুজোটা হয়, হ্যাঁ। এই পুজোর দিনটা আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেন? কি কি নিয়মের মধ্যে দিয়ে আপনি নিজেকে ওই মায়ের মানে নিজেকে পর্যবেসিত করেন? এইটা বলতে গেলে মায়ের অশেষ কৃপা ছাড়া এটা না, সম্ভব এটার না। জন্য কি কি নিয়ম রয়েছে? সারাদিনকে আপনাকে উপবাস থাকতে হয়? আগের দিন সংযম থাকতে হয়, সংযম থেকে তারপরের দিন হচ্ছে সকাল থেকে একদম উপবাস, একদম সারাদিন সারা রাত্রি উপবাস থাকে, মানে পুজো একদম উপাস থাকে। আগের দিন সংযম করতে হয়, এইভাবে সংযম করে তারপরে পুজোটা হয়। অরূপবাবু, যেটা আপনি একটু আগে যেটা বললেন, আপনার এই পুরোহিত মানে অর্থাৎ মায়ের যে সেবা কার্য, সেটাতে একদিকে যেমন আপনার বাবা এর আগে করতেন, তারপরে সেই জায়গা থেকে আপনি চলে এলেন। এই যে এটাতে কি এরকম কোনো বিষয় রয়েছে যে বললা মায়ের পুজো আপনারা বংশ পরম্পরায় আপনারা কোন পুরুষ থেকে আপনারা এটা করে আসছেন, এবং ভবিষ্যৎ আপনার পরবর্তী কে আসছেন? এটা আমাদের বংশ পরম্পরাই করে আসছে। যখন থেকে আমার বাবা জেঠু এরা করতেন, তার আগে দাদুর বাবা মানে বড় বাবা করে আসতেন, মানে বংশ পরম্পরায়। এখন আমি করছি। আমার 2 ছেলে আছে, আমার বড়দার 1 ছেলে আছে, আর মেজদার হচ্ছে মেয়ে আছে। তো আগামীতে হয়তো আমারও ছেলেরা হয়তো করবে, মায়ের কৃপা যদি থাকে, মা যদি চায়। কিন্তু এখন অবধি বংশ পরম্পরাই হয়ে আসছে।
এই তো গেল মানে পুজোর ক্ষেত্রে, মানে বিশেষ করে আপনারা যারা পুরোহিত তাদের ক্ষেত্রে এই যে মানে একটা পুজো অনুষ্ঠিত হতে গেলে যেরকম একদিকে যেরকম মৃৎশিল্পী, পাশাপাশি যারা ঢাক বাজান, এরকম আরো যারা সহযোগী যারা রয়েছে, যাদেরকে আমরা যোগানদার বা বলে থাকি, এই ক্ষেত্রে বিশেষত্ব কি রয়েছে বিশেষ করে এই বল্লা মায়ের পুজোর ক্ষেত্রে? মৃৎশিল্পের কথা বলতে গেলে মৃৎশিল্পী যে বানায় এখন, তার বাবা এখন হচ্ছে যে বানাচ্ছে তার বাবা হচ্ছে ভবেন দাস ছিল, ভবেন মহান্ত কি দাস লেখে ওনারা মানে বরাগের মধ্যে। আর এখন যে বানাচ্ছে তার ছেলে, তো সেটাও নিয়ম করে বানাতে হয় প্রচণ্ড পরিমাণে। তার ড্রেস, সে যদি বাথরুমও যায়, আমাদের যখন পুজো চলবে সেই সময় কাজ করা যাবে না, পুজো অফ হবে তারপরে তাকে কাজ করতে হবে। এবং সে যদি বিশেষ করে যে কাঠাম যে তৈরি করা হয়, কাঠাম তৈরি এবং তার পরবর্তী সেটাতে মাটির সংযোজন, এক্ষেত্রে নিয়ম কি হয়েছে? মাটিটা তো বেছে লাগাই। মাটির সংযোজনের ক্ষেত্রে ওই তো রাস পূর্ণিমার দুর্গাপূজার পরের শুক্রবার, তারপরে শুক্রবারে হচ্ছে মায়ের কাঠাম ঢুকছে, ঢোকার পরে সেদিন থেকে মায়ের মূর্তি বানানো শুরু হয়েছে। এবং যে বানায় হিমাংশু দা বলে নাম, হিমাংশু মহন্ত ওনারা, তো হিমাংশুদা খুব নিষ্ঠা সহকারে বানাতে হয় তাকে। আর ড্রেস পোশাক, বাথরুম বা বাইরে যদি কোথাও যায় তাকে সেটাকে ছেড়ে ফ্রেশ হয়ে আবার মন্দিরে প্রবেশ করা, মন্দিরে পুজো চলাকালীন করা যাবে না, বাদ বাকি টাইম করতে হবে, খুব নিষ্ঠার সহিত করতে হয়। আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে মা বল্লা কালীর যে পুজোকে কেন্দ্র করে এখানে বিশেষ করে শুক্রবার থেকে পরবর্তী সোমবার পর্যন্ত একটি বিশাল মেলার আয়োজন হয়ে থাকে, এবং যে মেলায় প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, এক কথায় বলতে গেলে মিলন ক্ষেত্রে পরিণত হয়। যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে উত্তরবঙ্গের বৃহত্তম মেলা কোচবিহারের রাস মেলা। কিন্তু যেটা এই বল্লা মায়ের মেলার ক্ষেত্রে যেটা বিশেষত্ব রয়েছে, যে এটা শুধু উত্তরবঙ্গ নয়, উত্তর পূর্ব ভারতের মধ্যে অন্যতম বৃহত্তম মেলা, এবং তা হলো অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এ মেলা উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম মেলা। কারণ এই যে বল্লা মায়ের যে মন্দির যেখানে রয়েছে, সেই একই উঠোনের আর এক পাশে ঠিক উল্টো মুখে রয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদগাহ, এবং পাশাপাশি তার দুপাশে রয়েছে পবিত্র কবরস্থান, যার জন্য এই এলাকাটিকে বিশেষ করে সেই কবরস্থানের নাম হয়েছে সম্প্রীতি। এই যে হিন্দু, মুসলিম এবং পাশাপাশি খ্রিস্টান, এই যে সকলের একসাথে যে মিলন ক্ষেত্র, এটা কিভাবে সম্ভব হলো এবং এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন বিশেষ করে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে? এই জায়গাটা মায়ের অশেষ কৃপাই বলা যায়, যেটা অন্যান্য জায়গায় হয় না। সেটা আমাদের বল্লা মায়ের কৃপা বলা যেতে পারে, যে আমাদের সর্বধর্ম সমন্বয় মেলা, এবং সবাই খুব সাপোর্ট করে এই বিষয়টা। এবং এখানটায় সব রকম ধর্ম তো আছে, আপ টু মুসলিম অব্দি আমাদের মায়ের এখানটা এসে পুজো দেয়, তারা প্রসাদ নেওয়া, সম্পূর্ণতে অংশগ্রহণ করা প্রচুর মুসলিম, যেটা আমাদের বল্লা মায়ের কাছে বলা যায়, যেটা অন্যান্য জায়গায় পাবেন না আপনি। সম্প্রীতির মেলা সেই জন্যই বলা হয় এটাকে। এই যে পুজো যেটা হয়, প্রতি বছর যে পুজো হয়, পুজোর জন্য বিশেষ কমিটি গঠন হয়, এবং পুজোর মানে জোগাড়ের ক্ষেত্রে বহু মানুষের অংশগ্রহণ দরকার হয়। সেই ক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, বিশেষ করে মুসলিম, খ্রিস্টান বা অন্যান্য সম্প্রদায়ের যারা রয়েছে, তারা কিভাবে অংশ নেন? তারা পুজোর সাইডটা অংশ নেন না, কিন্তু বাইরে যত রকম কাজকর্ম মেলার আদার্স সেগুলো তারাও সহযোগিতা করেন। প্লাস আমাদের ভিতরে কমিটির লোকজনেরা, যেটা পুজোর আসনে, তারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী বললে এরাই হচ্ছে মেন হচ্ছে দেখাশোনা করেন। অরূপবাবু, যেটা আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আপনি প্রতি বছর বা বছর ভর এই যে আপনি পুজো করে আসছে, এখনো পর্যন্ত এই পুজোর ক্ষেত্রে আমরা যেটা জেনেছি যে এই বল্লা মায়ের এই পুজোতে শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, ভারতের বাইরেও বিভিন্ন রাষ্ট্র থেকে এখানে পুণ্যার্থীরা তারা এসে এখানে এই পূজায় অংশগ্রহণ করে। এরকম আপনার যদি কোনো জানা থাকে যে কত দূর থেকে লোক এসেছে এবং তারা কিভাবে এখানে এসে মায়ের কাছে তাদের মানত নিবেদন করে থাকেন? আগে তো খুব কম দেখা যেত বাইরে, মানে আদার্স কান্ট্রি থেকে, যেরকম বাংলাদেশ, নেপাল, ভুটান এইসব থেকে খুবই আসতো আমাদের এখানটায়। কিন্তু বাইরে আমেরিকা বা ইংল্যান্ড বা আদার্স যেসব কান্ট্রি, সে তাদের থেকে লোক কম আসতো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বিদেশ থেকেও আমাদের মায়ের মন্দিরে লোক অটোমেটিক প্রায় চলে আসছে, এসে বললাম মাকে দর্শন করে যাচ্ছে। কোন বিশ্বাস থেকে? এটা মায়ের কি এমন প্রভাব রয়েছে
যে সেখানে এত দূর দূরান্ত থেকে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে মানুষ এসে এখানে মায়ের থানে এসে তারা নিবেদন করছেন, নিজেদেরকে উৎসর্গ করছেন। এটা ওই একই ব্যাপার, ওই লাখ লাখ যে লোক হচ্ছে আমাদের এখানটায়, সবার ওই মা স্বপ্ন পূরণ, যেটা মানুষ কামনা করে সেটা তারা সুফল পেয়ে যায়। এইটাই হয়তো তারাও জেনে গিয়েছে যে আমাদের হয়তো ওখানটা গিয়ে একবার দর্শন করে মাকে বলে আসলেই হয়তো আমাদেরও সেই কাজটা সফল হয়ে যাবে। এইটা তারাও জেনে যাচ্ছে, জেনে যাওয়ার পর তারাও এখন বিদেশ থেকেও আমাদের বল্লা মন্দিরে লোকজন আসছে। বল্লা মায়ের মানে পুজোর কথা উঠলেই প্রতি বছর যেটা উঠে আসে সেখানে এখানকার যে বলি প্রথা রয়েছে, সেই বলি প্রথা আমরা খোদ এই প্রধান পুরোহিতের কাছ থেকেও শুনে নেব। সেই বলি প্রথার কি কি নিদান রয়েছে বা শাস্ত্রেই বা তার কি উল্লেখ রয়েছে, এমনকি এই পুজোর ক্ষেত্রে এই বলি কতটা প্রাসঙ্গিক, এই বিষয়টা যদি আপনি একটু একবার তুলে ধরেন বা খুলে বলেন। শাস্ত্র কালিকা পুরাণ বলেন, ব্রহ্মবৈবর্ত পুরাণই বলেন, আপনি খুলে যদি পড়েন ওখানটায় সম্পূর্ণ বলির সম্বন্ধে সম্পূর্ণ কিছু লেখা আছে ওখানটায়। কিন্তু কিছু শ্রেণী, আমাদের এই কিছু শ্রেণীর লোক হয়েছে যারা পশু প্রেম বলে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। কিন্তু আপনি বই খুলে দেখবেন, এমনি পুজোর বই খুলেও যদি দেখেন, বলিবিহীন রক্ষাকালী পুজো হয়ই না। এবং যে এটাও আপনি জেনে রাখুন, যেখানটায় বলি নেই সেই মায়ের তেজও কমে যায়, সেই তেজটা থাকে না। এবং মায়ের আপনি বলির যে রক্ত আমাদের, সে রুধির, সেই রুধির হচ্ছে মায়ের নৈবেদ্য আসলে, এবং সেটা খুবই মায়ের প্রিয় জিনিস। অনেকে হয়তো বলে ভৈরব খায়, হ্যাঁ ভৈরব খায়, ক্ষেত্রপাল খায়, বটুক খায় মানে রুধির, এবং গণেশও খায়, যেটা অনেকেই জানে না। গণেশকেও নিবেদন করতে হয় সে রুধির এবং মাংস, এবং প্রথমে দক্ষিণা কালিকা। এই যে বলি, যেটা বলির ক্ষেত্রে কি এটা শুধুমাত্র বিশেষ কোনো পশুর ব্যাপার রয়েছে, না না বিভিন্ন সময় বিভিন্ন পশু বলির উল্লেখ হয়েছে? প্রচুর পশু বলি, পশুর মধ্যেও অনেক আছে। পশুর আগে তো শুনেছে নরবলির বিষয় ছিল, সেগুলো আছে। পশু বলি আছে, কুষ্মাণ্ড বলি আছে, আগ বলি আছে, মহিষ বলি আছে। বলি আপনাকে দিতেই হবে। বলি নিবেদনের মাধ্যমে কি কি মানে লাভ বা কি কি পূরণ হয়? এইবার বলি যদি আপনি বলেন, এক একটা বলির মানে নিয়ম আছে। যে আমরা যদি ছাগ বলি, অর্থাৎ আমরা পাঠা বলি যেটা আমরা দিচ্ছি, সেই পাঠা বলি যদি দিই, আমরা 10 বছর অবধি আমাদের যত রকম পারিবারিক যা আমাদের প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো সলভ হয়। কুষ্মাণ্ড বলিতে 1 বছর হয়। তো এরকম এক একটা বলিতে এক এক রকম নিয়ম আছে। এত বছর অবধি আপনার সেই যে প্রবলেমগুলো নিয়ে আপনি উৎসর্গ করছেন, সেগুলো থেকে আপনার দূরে থাকবেন, সেগুলো আপনার নিয়ে হবে। আপনি একটু আগে যেটা বলেছেন যে বল্লা মায়ের কাছে সামান্য বাতাসাতে ভোগ নিবেদন করলেও মা সেটা গ্রহণ করেন এবং মা তার মানত বা মা তার সেই সমস্যা থেকে তাকে উদ্ধার করেন। সেক্ষেত্রে এই যে বলি মানে কারা দিচ্ছেন এবং বলি দেওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে এবং কিভাবে এটা বছরের পর বছর হয়ে আসছে, এবং আগের চাইতে এখন বলিতে আরো বেড়েছে না বলি ধীরে ধীরে কমছে? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বলির বিরুদ্ধে নানা রকম আন্দোলন বা এগুলা তর্ক বিতর্ক এগুলা উঠে আসে। সেক্ষেত্রে আপনি প্রধান পুরোহিত হিসেবে কি কি বলির ক্ষেত্রে? বলি আগের থেকে আমাদের যেটা বলি, তো পাঠা আমাদের মেন এখানটায় যেটা মানে পাঠা বলি হয়, সেইটা আগের থেকে আমাদের এখন বেড়েছে। কিন্তু কি হয়েছে, আমাদের উৎসর্গ এখন সারা বছর। আগে যেমন একটা টাইমে আমাদের বলি হতো, তো এখন আমাদের সারা বছর উৎসর্গ হয়। সেহেতু আমাদের বলি একদমই কমে গেছে। আমাদের বললাম উৎসর্গর বিষয়টা কি? উৎসর্গ মন্ত্র দ্বারা সেটা বলি, যেটা আমরা দাঁতে কুপিয়ে এক চোখে কাটতে হয়, সেটা না কেটে মন্ত্রের দ্বারা সেটাকে নিবেদন করা হচ্ছে মায়ের উদ্দেশ্যে। তারপরে সে ছেড়ে দেয়। অনেকে বাড়িতে নিয়ে গিয়েও তারা বলি দেয়। অনেকে আমাদের কমিটিকে, আমাদের বললাম মায়ের কমিটিকে দান করে, হয়তো কমিটি সেটাকে বিক্রি করে দিয়ে মায়ের কোনো কাজে লাগিয়ে দেয়। এইসবই এখন হচ্ছে। মানে বলির বিষয়টা মানে বেড়েছে, কিন্তু হচ্ছে উৎসর্গ বেড়ে গেছে এখন। আপনাকে যদি বলা হয় যে বলি প্রথা বন্ধ এবং বলি চালু, কোন দিকটা বেশি, বিশেষ করে একটা পুজো আচ্ছা বা আধ্যাত্মিক দিক দিয়ে কোন দিকটাতে আপনি বেশি প্রাধান্য, কোনটা গ্রহণ করবেন? বলি আমাদের মায়ের পুজোর ক্ষেত্রে বলি লাগবেই মাস্ট, ওটা দরকার। না হলে
পরিপূর্ণ হবে না আমাদের পুজো। আর রক্ষাকালী আমাদের মা, রক্ষাকালী তো বলি ছাড়া পুজোই হবে না। আপনাদের পুরাণে যেটা মানে বিশেষ করে শাস্ত্রে যেটা উল্লেখ রয়েছে সেটা যদি একটু ব্যাখ্যাটা যদি করেন, বিশেষ করে বলির ব্যাপারটিতে এখানে কি উল্লেখ রয়েছে বলির? শাস্ত্রে শাস্ত্রে দেখে, তাহলে বই দেখে আপনাকে যদি লাইনগুলো আমি বলতে পারতাম, তাহলে আপনার পরিষ্কারভাবে বুঝতে পারতেন যে বলিটা কিভাবে প্রিয়, মানে বলিটা লাগবেই। তো সেইটা তো সেই জন্য বলছি যে অনেকে বলে ছাগ বলি মানে ষড়রিপুকে বলি দেওয়ার কথা বলছে অনেকে। তো সেই জায়গায় ষড়রিপু, ছাগ, আমার মন্ত্রে দেখবেন ছাগের পরে পশুর উল্লেখ থাকে প্রচুরবার। সে পশু মানে তো আর ওই ষড়রিপুর মতো পড়ছে না, এই একটা বিষয়। বললা মায়ের এই মূল পুজোই শুধু নয়, বছরভর যে পুজো হয়ে থাকে, বিশেষ করে প্রতি শুক্রবারে যে পুজো হয়ে থাকে, প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে শুধু দেশ নয়, ভিন দেশ থেকেও, বিশেষ করে বিভিন্ন রাষ্ট্র থেকে পুণ্যার্থীরা তারা আসেন, তারা এই মন্দিরে পুজো দেন এবং তারা নিজেদেরকে সেই মন্দিরে কিছুক্ষণের জন্য হলেও তারা সেখানে মন্দিরে নিজের মনকে তারা নিবেদন করেন। এ তো গেল বর্তমানের কথা, কিন্তু ইতিহাস ঘাটলেও দেখা গিয়েছে যে বহু রাজা এই মন্দিরে এসে তারা পুজো দিয়ে গিয়েছে। তেমনই এক রাজা ছিলেন রাজা গণেশ, যিনি বাংলার সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহকে ক্ষমতাচ্যুত করে যখন তিনি প্রথম সিংহাসনে বসেন, তার আগে তিনি এই বললা মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে তবেই তিনি গিয়ে সেই সিংহাসনে বসেছিলেন, এমনটা কিন্তু খোদ ইতিহাসে উল্লেখ রয়েছে। অরূপবাবু, এই যে এক্ষেত্রে এই যে বিভিন্ন রাজা মহারাজা বা এই যে বর্তমানে যারা বিভিন্ন যে পুণ্যার্থী তারা বিভিন্ন এলাকা থেকে এখানে ছুটে আসছেন, কিসের টানে তারা কি পাচ্ছে, মানে এরকম কি আপনি কি কোন ঘটনার সাক্ষী রয়েছেন যে তাদের কিভাবে মানত পূরণ হলো এবং কেনই বা তারা মায়ের কাছে ছুটে আসছে? প্রচুর লোক তো আসে মায়ের কাছে, মানত পূর্ণ হয় বলেই আসে। তবে এত হাই প্রোফাইল মানে লোকজন আসে যাদের আমরা পুজো দিয়ে যায়, পরে বুঝতে পারি তারা এত দামি দামি জায়গায় আছে বা এত বড় বড় পোস্টে আছে, যেটা আমরা পরে বুঝতে পারি। তারাও এসে পুজো দিয়ে যায়। শুধু পুজো না, আমি তাদের নাম উল্লেখ করব না, তারা সরকারের সঙ্গে যুক্ত আছে বড় বড় লোক, তারা পুজো তো দেয়। এই যে বলি, যে আমাদের বলি নিয়ে এত কথা এত কিছু, তারা তার সঙ্গে যুক্ত থেকে তারাও এসে মায়ের এখানটা বলি নিবেদন করে যায়, কিন্তু তারাও বলতে পারে না হয়তো সামনে, কিন্তু তারাও দেয় এরকম। এই যে মানে আপনাকে যেটা একটু আগে আপনি বেশ কিছু অলৌকিক ঘটনার যেটা কথা বললেন, আপনার বাবা মায়ের সাথে খোদ মায়ের সাথে কথা বলতেন, মায়ের দেখা পেয়েছেন। আপনি এই যে 2008 থেকে যে পুজো করছেন, সরাসরি মায়ের সামনে বসে পুজো করছেন, আপনি এরকম কোনো ঘটনার মানে এখনো পর্যন্ত উপলব্ধি করতে পেরেছেন? যদি পেরে থাকেন তাহলে সেটা কিভাবে মাকে উপলব্ধি করতে পারছেন? মায়ের সঙ্গে আমি অনুভূতি করতে পারি মায়ের যে আমাদের এখানটায় যে মায়ের যে এত লোক আসে, কেন আসে, মায়ের যে একটা মহিমা, বা মা যে মায়েই একদম সাক্ষাৎ মা, মানে ডাকলেই পাওয়া যায় মাকে, সেইটা কিছুটা আমি অনুভূতি পেয়ে যাই এবং বুঝতেও পারি সেটা। তো কিছু আছেও এরকম কিছু কিছু ঘটনা, যে ঘটনাগুলো বলা সম্ভব না। বললে অনেকে হয়তো ভাববে, মানে আধ্যাত্মিক জগতের লোক যারা, তারা তো বুঝে নিবে যে হ্যাঁ ঘটনা সত্যি, কিন্তু এমন কিছু লোক আছে যারা বললে ভাববে যে এটা অন্যরকম কথা বলছে। মায়ের মা যে আছে সেটা আমি পেয়েছি। রাস পূর্ণিমার পরের শুক্রবারে যে পুজো শুরু হয়, তারপরে দেখা যায় যে শুক্র শনি রবি কাটিয়ে পরবর্তী যে সোমবার, সেই সোমবারে বিকেলবেলা মায়ের প্রতিমার বিসর্জন হয় এবং এই বিসর্জন হয় মন্দির লাগোয়া একটি পুকুরে। সেই পুকুরটার কি বিশেষত্ব রয়েছে? এই পুকুরে কি বিশেষ কোনো বিশেষত্ব রয়েছে? পুকুরের সাথে মায়ের মন্দিরের কি সংযোগ রয়েছে? পুকুর হচ্ছে মায়েরই পুকুর। এই পুকুর থেকে মায়ের সেই খণ্ডটা পাওয়া, এবং এই পুকুরের বিশেষত্ব বলতে গেলে এখানটা পুকুরটার মধ্যে অনেকে আমাদের ওখানকার দেখেছে যে মা হয়তো ওখানেই থাকে এরকম, মানে মা, আমাদের মা কি বললাম, অনেক জায়গায় ঘুরে, সেটা প্রচুর লোক দেখেছে মা যে ঘুরে, সেটা পুকুরেও সেটা বোঝা যায়, অনেকেই সেটা উপলব্ধি করেছে। এবং বিশেষ করে ঘট বাড়ানোর সময় একটা পুকুরের মধ্যে আলাদাই আলোড়ন সৃষ্টি হয়, সেটা যারা বোঝার তারা বুঝবে, যারা বোঝার সেই আলোড়নটা ওইটা যদি একটু ব্যাখ্যা করেন সেইভাবে। মানে যখন ঘট বাড়াতে যায় তখন না ওইখানটায় মায়ের যে পুকুরের যে পরিবেশটা, সেই পরিবেশটা দেখলে আপনি বুঝতে পারবেন ওখানটায় কেউ যেন আছে, মানে অদ্ভুত। এটা নিজে কাছ থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না, এই জায়গাটা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন
আধ্যাত্মিক জগৎ থেকে দেখতে হবে তাকে, যে ওখানটায় কেউ যেন আছে, এইটা বোঝা যায়। আর একটা জিনিস, আমাদের সারা বছর কাঠামটা যেটা, আমাদের মায়ের কাঠাম যেটা থাকে বিসর্জনের পরে, সেই কাঠামটারও একটা বিশেষত্ব আছে। সেইটা হচ্ছে কাঠামটা সারা বছরে একটা চক্কর দেয়, দিয়ে এসে ওখানটায় থাকে আমাদের কাঠাম। এইটা যখন আমরা এই কাঠাম উঠবে ঠিক তার আগে ওখানটায় চলে আসবে। সারা বছর এই মানে পুকুরের জলের মধ্যেই, পুকুরের জলের মধ্যে ভেসে গোটা পুকুরটা একটাই চক্কর দেয় সারা বছরে, ওটা দেখা যায়। সেটা দেখা যায়। মানে এটা কেন, কি করে সম্ভব হচ্ছে? এটা সব মায়ের কৃপা। এই জায়গাটা বলা খুবই মুশকিল, এটা সবই মায়ের ইচ্ছা, মায়ের কৃপা। আরেকটা বিষয় যেটা আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি, মায়ের বিসর্জন, যেটা আমরা দেখি প্রতি বছর এই যে সোমবারে বিকেলবেলা মায়ের যে বিসর্জন পর্বটা হয়, অর্থাৎ মন্দিরের থান থেকে মাকে নামিয়ে আবার পুকুরে গিয়ে মাকে বিসর্জন দেওয়া, নিরঞ্জন করা। এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে মা যেতে চায় না, অনেকেই বলেন মা কেঁদে ফেলে, এবং বহু পুণ্যার্থী ওখানে উপস্থিত সকলকে দেখি তারা কেঁদে ফেলে। এক্ষেত্রে কি হয়েছে, মানে এই যে মা যেতে চান না, এটা কি আদতেও এরকম কোনো ঘটনা, না মায়ের প্রতিমাটা অত্যাধিক ভারী হওয়ার জন্য এমনটা? মা, আমাদের মায়ের এত মহিমা, সেই সঙ্গে মায়ের ভক্তদের, পুণ্যার্থীদের এত প্রেম মায়ের প্রতি, আমাদের বলরামের প্রতি, এই প্রেমের জন্য হয়তো, যেটা মনে হয় আমাদের শুক্র শনি রবিবার মায়ের, শুক্রবারে মানে দিনের বেলা এক রূপ, রাত্রে এক রূপ, শনিবারে এক রূপ, রবিবারে এক রূপ, সোমবার দিন আপনার মায়ের চোখের দিকে তাকাবেন, মনে হয় মা যেন একটা অন্যরকম কাদা কাদা ভাব, মায়ের একটা অন্যরকম মুখশ্রী চেঞ্জ হয়ে যায় মায়ের। সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে শুক্রবারের একটা রূপ, শনিবারে একটা রূপ, রবিবারে একটা রূপ, আবার সোমবারের দিন যখন বিসর্জন হচ্ছে তখন মায়ের রূপটা আলাদাই চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে মা একটা কাদা কাদা রূপ, অন্যরকম। মানে আমাদের যে এত পুণ্যার্থীদের প্রেম, ভালোবাসা আর ভক্তি, সেটা যেন মা ছেড়ে যেতে চায় না মন্দির থেকে, এইটা দেখা যায়। এই যে আমাদের যে মা বল্লা কালী, অর্থাৎ বল্লার যে বল্লা কালী, ইদানিং কালে যেটা দেখা গিয়েছে যে এইরকম এই বল্লা কালী অনুকরণে বা বল্লা কালীকে আরো বিভিন্ন জায়গায় পুজোর চল শুরু হয়েছে, যেটা আমরা সম্প্রতি যে দীপান্বিতা অমাবস্যা যে কালী পুজো হয়ে গেল, তাতেও আমরা দেখেছি যে শিলিগুড়িতে বল্লা কালীরই পুজো হচ্ছে। এক্ষেত্রে আরো কোথায় কোথায় এর মানে বিস্তৃতি লাভ করেছে? প্রচুর জায়গায়, প্রচুর বাড়িতে বাড়িতে এখন বল্লা মায়ের নামে পুজো হয়, বল্লা কালী হিসাবে। এছাড়াও বিশেষ করে শিলিগুড়িতে এবার যেমন সেবা কালী পুজোর সময় শিলিগুড়িতে বাড়ি বাড়ি বল্লা মা বলতে প্রাণ, সেই বাড়ি বাড়ি থেকে সব লোক তো আসতে পারে না বল্লা মেলার সময়, তো তার জন্য ওখানটা দুইখানা বড় বড় ক্লাব, তারা বল্লা মায়ের প্রতিরূপ তৈরি করে সেখানটায় পুজো দিলেন এবার শ্যামাকালী পুজোর সময়। এবং যাতে প্রত্যেকটা শিলিগুড়ির লোক মাকে বল্লা এসে দর্শন না করতে পারলেও সেখানে যেন দর্শন করতে পারে। তো সেই রকম আরও অনেক জায়গায়, যেমন কাটাবাড়ি, বিকাহার, আরও আমাদের পাশে বনার, রাজুয়া, করাল, এরকম প্রচুর জায়গায় বল্লা মায়ের রূপে পুজো হচ্ছে। এক কথায় বলতে গেলে যে বল্লা মা অত্যন্ত সহজ সরল এবং সহজলভ্য। মাকে মন থেকে ডাকলে মা সকলের ডাকেই মা সাড়া দিয়ে থাকে, এবং শুধু হিন্দুরাই নন, মাকে মন থেকে যদি ডাকা যায় তাহলে মা সকলের ডাকেই তিনি সাড়া দেন। এবং এক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে হিন্দুদের পাশাপাশি মুসলিম সহ বা অন্যান্য যারা সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকেই মায়ের সন্তান এবং প্রত্যেকেরই মানত পূরণ মা করে থাকেন, এবং প্রত্যেকেরই সমস্যার সমাধান তথা বিপদ থেকে মা তাদেরকে উদ্ধার করে থাকেন। অনুবাবু, যে বিসর্জনের যে কথাটা হচ্ছিল, যেটা দেখা গিয়েছে যে মাকে মন্দির থেকে পুকুরের দিকে যে নিয়ে যাওয়া, আমি যেটা কিছুক্ষণ আগেও যেটা বললাম, আপনিও বললেন যে মা যেতে চায় না, এক্ষেত্রে দেখা গিয়েছে মাকে এক প্রকার জোর করেই মাকে সেই সময় বিদায় জানাতে বাধ্য হন পুণ্যার্থীরা। এই যে জোর করে বিদায় জানানো, এটা এই ক্ষেত্রে আপনি কি কি দেখেছেন বা কি কি চাক্ষুষ করছেন, বিশেষ করে মাকে ওই সময় কিভাবে আপনি অনুভব করেন? এই সময়টা যখন মায়ের, আমাদের বিসর্জনের পুজো হয়ে গেল, মা যখন বেরিয়ে যখন যায়, সেই সময়টা সবার চোখেই পড়ে। মানে যত পুণ্যার্থী, তখন তো লাখ লাখ পুণ্যার্থী আসে বিসর্জন দেখার জন্যে, তো তখন প্রত্যেকটা পুণ্যার্থীর চোখেই, আমি আপনারাও শুনেছেন যে পরে যে মা যেন যেতে চায় না। এটা বাস্তবেই দেখলে মনে হবে যেন মা যেন যেতে চায় না। এটা মায়ের ভক্তদের প্রতি মানে অগাধ ভালোবাসার জন্য হয়তো, হ্যাঁ, মা যেতে চায় না পুকুর ঘাটের দিকে। কিন্তু মা তো নিরঞ্জন আমাদের করতেই হয়, ধীরে ধীরে মা যায়, কিন্তু দেখে মনে হয়। আর অল্প কিছু দিনের মধ্যেই রাস পূর্ণিমা এবং তার পরবর্তী শুক্রবার আমাদের এই মায়ের
পুজো শুরু হতে চলেছে। আমরা পুরোহিত মশাইয়ের কাছে আমরা এই একটাই নিবেদন করব যে ভক্তদের উদ্দেশ্যে অর্থাৎ আমাদের জন্য মায়ের কাছে আপনি প্রার্থনা করবেন এবং আপনি ভক্তদের উদ্দেশ্যে মায়ের হয়ে কি বলবেন? সমস্ত পুণ্যার্থী সমস্ত ভক্তদের আগামী 22শে নভেম্বর আমাদের মায়ের পুজো, সবাই আসবেন এবং মা সবার মনস্কামনা পূর্ণ করুক, সেটাই মায়ের কাছে পুরোহিত হিসাবে আমার নিমন্ত্রণ রইবে বা আর্জি রইবে মার কাছে। জয় মা বললা, নমস্কার। অজানা কথায় আজকের এপিসোডে ছিল আমাদের মা বল্লা কালী নিয়ে কথা, এবং এই বল্লা কালীর বিভিন্ন যে অজানা যে কথাগুলো, বিশেষ করে রহস্য, রোমাঞ্চ তথা অলৌকিকতায় ভরা বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরলাম। আমাদের সাথে আজকে ছিলেন প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী তথা ভোলা। তার কাছ থেকে বিভিন্ন বিষয় শুনলাম। এই অজানা কথায় আগামী এপিসোডে আমরা নিয়ে আসছি আরও বিভিন্ন দিক, যে দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো সবটাই রহস্য ও রোমাঞ্চে ভরা, যা আমরা আলোচনার মাধ্যমে আপনাদের সামনে উদ্ঘাটন করব এবং আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় মা বল্লা কালী।